আপনার আজ সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি আল্লাহর পক্ষে এই কোরআনের পক্ষের শক্তি হতে চান? আপনি কি এই কোরআনকে সংসদে পাঠাতে চান, নাকি আবার সেই গোলামি করে বাতিলদের পা চাটতে চান? এটা সিদ্ধান্ত আজ জনগণের নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারিখের পরে যারা বন্ধ করার চেষ্টা করছে, ব্যানার ছিঁড়ে ফেলছে, এরপরেও যদি এত নৃশংসতা দেখেও যদি এত মানুষের জীবনের পথ দিয়ে এত জলমাতের বিদায় হলো, এরপরেও আপনি ইসলামের পথে আঘাত করেন, মাহফিলের ব্যানার ছিঁড়ে দেন, গোপনে মাহফিল বন্ধ করার চেষ্টা করেন, শুনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। কথা বলেন ঠিক কিনা? আর এটা দেখার পরও আপনি জনগণ যদি চুপ থাকেন, আপনারও বিপদ আছে। এবার থেকে যেখানে মাহফিলের বিরোধিতা হবে, কোরআনের বিরোধিতা হবে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর আঘাত হবে, প্রত্যেকটা জনগণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ওই বাতিলকে মাটির সাথে বেরিয়ে দাফন করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা কোনো বাবার স্বামীর ভাবির দেশ নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনি মনে করছেন আজ আপনি নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছেন, আল্লাহ বলছেন নিজের পরিবারকে বাঁচাও, আপনি চুপচাপ বাড়ি বসে থাকলেন। সেদিন বুঝবেন কোন দিন কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে বাবা জান্নাতি হয়ে যাবে, পিতামাতা জান্নাতি হয়ে যাবে, সন্তানরা জাহান্নামী হয়ে যাবে। ওই সময় সন্তান ডাক দিয়ে বলবে, বাবা কোথায় যাও? পিছন দিক থেকে ডাক দিয়ে বলবে, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, কে জানো পিছন দিক থেকে ডাকে? তখন বলবে ফেরেশতাদেরকে, ও ডাকের সময় নাই, ডাক শোনার সময় নাই, ও ফেরেশতারা আগে জান্নাতের মধ্যে ফেলো। কোথায় ফেলো? ফেরেশতারা ধমক দিয়ে দাঁড় করে দেবেন, দাঁড়াও, কি বলে আগে শোনো, কি বলে তারা আগে শোনো। তখন সন্তান বলবে, বাবা আমি যখন পড়ালেখা করতাম না, আমি যখন কোচিংয়ে যাইতাম না, তখন তুমি আমাকে প্রহার করেছিলে, মেরেছিলে, কিন্তু আমি যখন নামাজ পড়িনি, আমি যখন ইকামাতে দ্বীনের পথে যাই নাই, তখন তো আমাকে মারো নাই, নামাজের কথা বলো নাই। বাবা তুমি একা কোথায় যাও, আমারে সাথে নিয়ে যাও। বাবা বলবে, এখন কোন বাবার পরিচয় হবে না, আমি চিনব না। তখন আল্লাহ পাকের কাছে আপিল হবে, রব্বি কারীম। সন্তান আল্লাহর কাছে আপিল করে বলবে, রব্বুল আলামিন এই সেই পিতা, দুনিয়ায় আমি ইচ্ছা মতন চলাফেরা করেছিলাম, দুনিয়ায় নামাজের কথা বলে নাই, ইসলামের কথা বলে নাই, ইসলামী আন্দোলনের কথা বলে নাই, জানে শানে টিকটক করে বেড়াতাম। কি করে বেড়াতাম? ড্যান্স দিয়ে বেড়াতাম। বাবা কিছু বাবার মতন আমল করে গেছে। আল্লাহ আজ যদি বাবা আমাকে বলতো নামাজ পড়ো, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, আকিমুসসালাত, নামাজ প্রতিষ্ঠার সাথে সঙ্গবদ্ধ হয়ে যাও, তাহলে আমি আজ জাহান্নামী হতাম না। কথা বলেন ঠিক কিনা? যারা পিতা আছেন, কয়জনে আপনার সন্তানদেরকে শাসন করে? শাসন করতে হুজুরদের কাছে কখন আসে জানেন? যখন কোলকে নিয়ে টানাটানি করে। কি নিয়ে টানে? কোলকে নিয়ে যখন টানাটানি করে, বলে হুজুর একটুখানি দেখেন আমার সন্তানের দিকে একটু তাকান। যখন ইসলামী আন্দোলনের কর্মীরা ফরম নিয়ে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিচ্ছিল, তোমরা ছাত্র শিবির বলে গালি দিয়ে তোমার সন্তানকে ফিরিয়ে নিয়েছিলে। কথা বলেন ঠিক কিনা? তখন হুঁশ ছিল না। যখন কোলকে নিয়ে টানাটানি, তখন আমাদের কাছে আসে, বাঁচাও বাঁচাও বলে। যখন আমরা দাওয়াত দিই, তখন সন্তান আমার ছোট। শুনে রাখেন, আপনার সন্তান ছোট কাল থেকে তাকে নামাজের জন্য দাওয়াত দিবেন, নামাজের দিকে নিয়ে যাবেন। আমাদের অনেক পিতারা আছে, আমি তাই নামাজ পড়ি না, আমি সিগারেট টানি, আমার ছেলে তো কোলকে টানবেই। কথা বলেন না? সিগারেট কা সুন্নত না নফল? কথা বলেন। যারা এই সুন্নত আদে সুন্নত নফল না, যারা খায় তারা কি একদিনও মিস করে? 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, ইসলাম না মানতে পারে, সুন্নত ছাড়ে না। আছে না? সুন্নত হিসেবে ধরে নিয়েছে। শুনে রাখেন,
এক চাচা প্রশ্ন করছে, হুজুর আলোচনা করেছে জান্নাতে যা আছে তাই দেব। চাচা বলে হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি আছে? জান্নাতে কি আজিজ বিড়ি পাওয়া যাবে নাকি? কি বিড়ি? চাচা বলছে জান্নাতে কি আজিজ বিড়ি পাওয়া যাবে? ওরে নিশা আছে না নেই ভাই? বলছে আজিজ বিড়ি পাওয়া যাবে। হুজুর বলছে ওর সমস্যা না, সব আল্লাহ দেবে। বলছে আগে আপনি বলেন আজিজ বিড়ি পাওয়া যাবে কিনা। আছে না নেই? এমন চাচা আছে না নেই? সম্মানিত ভাইরা, জান্নাতে আল্লাহ সব দিবে। জান্নাতে মদ থাকবে না? মদের নহর থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, সৈত্যষ্টে করে থাকবে। কি থাকবে বলেন তো? হুর থাকবে, বউ থাকবে। কি থাকবে? 70টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, দান করবেন। তার আগে আমাদেরকে দুনিয়ায় একটু কাজ করতে হবে, নাকি মাটির নিচে কাজ করতে হবে? আগে শুনতাম 5 তারিখের আগে যখন মাহফিল হতো, হুজুর মাটির নিচে রস করেন, উপরে রস করার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনার মাটির নিচে আগে দরকার না উপর আগে দরকার? উপর ঠিক থাকলে নিচে ঠিক আছে না নেই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আসুন আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সন্তানগুলোকে মানুষ করতে হবে। কারণ বর্তমান এমন একটা সময় পার হচ্ছে, 17 বছর ধরে প্রত্যেকটা মানুষ নির্যাতিত নিষ্পেষিত ছিল, তাদের সন্তানদের পর্যন্ত বাবারা কিছু বলতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? কারণ মদ, জুয়া, গাজার আড্ডা তারা খেয়ে ফেলেছিল। আজ আপনার সন্তানকে বাঁচাতে হবে, এখনই আপনার ঘুরে দাঁড়ানোর সময়। আপনার সন্তানরা যদি আজ বিপদে চলে যায় কি করবে? দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রত্যেকটা মানুষকে তুলবেন, কিয়ামতের ময়দানে বলবে ও বান্দা বান্দেরা শোনো শোনো। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবেন শোনো ও মানবেরা শোনো, তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই? তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোনো আল্লাহওয়ালা যায় নাই? তোমাদের কাছে কি ইসলামী আন্দোলনের কোনো কর্মীরা যায় নাই? কেন তোমরা জাহান্নামে এসেছো? আল্লাহ পাক বলেছেন কু আনফুসাকুম আহলিকুম নার, নিজে কেন জাহান্নামের আগুন থেকে বাঁচো নাই? সেদিন ওই গুনাহগারেরা বলবেন ও রব্বুল আলামিন, ও জাহান্নামের ফেরেশতারা শোনো, আমাদের কাছে নবী ছিল না, কিন্তু ওই যে ওয়াজ মাহফিলে কোরআনের তাফসীর মাহফিলে শুনেছিলাম জাহান্নাম আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, কিয়ামতের মাঠ আছে, কিন্তু আমরা তাদের কথা বিশ্বাস করি নাই। আজ যদি ওই ইসলামী আন্দোলনের কর্মীরা মসজিদে মসজিদে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কোরআনের দাওয়াত দিয়েছিল, আজ যদি তাদের দাওয়াত গ্রহণ করতাম তাহলে জাহান্নামে আমাদের আশা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, নিজের হাত নিজে কামড়াইতে কামড়াইতে এই বগল পর্যন্ত তুলে ফেলবে, নিজে কামড়াবে, আফসোস করবে কেন আজ তাদের কথা শুনি নাই, কেন তাদের কথা শুনি নাই, কেন পাহাড়ে গরমে তাদের কভারটেক করেছিলাম, কেন সেদিন আফসোস করবে। ফেরেশতারা ডাক দেব সেদিন কিয়ামতের ময়দানে। এই ঘটনা যখন আমার নবী বর্ণনা করছেন, সাহাবীরা ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত ছোট ছোট দাঁত দিয়ে কিভাবে হাত ছেড়বে? রাসূল বললেন শোনো, এক একজনের দাঁত উহুদ পাহাড়ের সমান হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। উহুদ পাহাড়ের সমান হয়ে যাবে আমাদের দাঁত, সেই দাঁত দিয়ে হাত ছেড়া যাবে না। আপনি আমি কি মনে করছি দুনিয়ার সামান্য পাওয়ার, দুনিয়ার সামান্য ক্ষমতা দেখে আপনি উল্টে গেলেন? অথচ আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সেদিকে আপনার একটু হুঁশ হলো না? মদ খেয়ে, গাঁজা খেয়ে, ইয়াবা ট্যাবলেট খেয়ে মদের ব্যবসায়ীরা এসে মঞ্চে ভাষণ দেয়, ভাইরা আমার আপনারা যদি আমাকে নির্বাচন করেন আপনাদের এ দেবো তা দেবো, এই দিয়ে এই দিয়ে এই সেই করে দেবো।
সঙ্গে সঙ্গে আপনি তাদের সিল মারা শুরু করেন। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে 1000 টাকার নোট পেয়ে আপনি আপনার ইমানকে বিক্রি করে দিন। আছে না নেই ভাই? আজকে শুনে রাখেন, ওই 1000 টাকা 500 টাকার নোট নিয়ে যারা ইমান বিক্রি করে দেয়, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহ জান্নাত তাদের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, পড়ো তোমার কিতাব। তোমার কিতাব পড়ার জন্য আজ তুমি নিজেই যথেষ্ট। কিতাব মানে কি বলেন তো? আমলনামা। আমলনামা হাতে দিয়ে বলবে রব্বুল আলামিন, যখন বললে পড়ো তোমার কিতাব, কিতাব পড়ার পরে দেখবে আল্লাহ আমার কেমন কিতাব, জীবনে মদ খাইনি, মদের গুনাহ কোথা থেকে আসলো? আচ্ছা, আমরা যারা মদ খাইনি, অনেকে আছে মদ দেখিও নি কোনোদিন, আছে না নেই ভাই? তার আমলনামায় যদি মদের গুনাহ থাকে, রাগ কম হবে না বেশি হবে? সবাই বলে রাগ কম হবে না বেশি হবে? আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো মদ খাই নাই। আবার দেখছি সাদাবাজির গুনাহ আছে, সাদাবাজি করি নাই, মদ খাই নাই, জিনা করি নাই। আল্লাহ এত গুনাহ কোথা থেকে আসলো? আল্লাহর কাছে আপিল করবে রব্বুল আলামিন, এ গুনাহ তো আমি করি নাই। এখন মহিলা মানুষ যদি এই আমলনামা পায়, যে জীবনে যে মহিলা মদ তো খাইনি, তো দেখিও নি, তার আমলনামায় যদি এই মদের গুনাহ থাকে, এটা আশ্চর্যের বিষয় না? মহিলা মানুষ মদই খায়নি, জুয়াও খেলিনি কোনোদিন, টেন্ডারবাজিও করেনি, মানুষের ঘর দখল করেনি, রাস্তার ইট খায়নি, খাবলা খায়নি, ইয়ে কন্তেশ। তখন আল্লাহর কাছে আপিল করবে রব্বুল আলামিন, এ আমলনামা আমার না। আল্লাহ বলবে, থাম, এটা তোর। কারণ হলো, যখন ওই যে নির্বাচন এসেছিল, মদখোর, গাঁজাখোর, টেন্ডারবাজ যারা পশ্চিম মুখ শুধু ওই নির্বাচনের সময় হয়, মদ খেয়ে গাঁজা খেয়ে সে তোমাদের কাছে ভোট চেয়েছিল, মিষ্টি মিষ্টি কথা বলেছিল, বেনামাজি ওই সমস্ত মানুষগুলা তোমাদের কাছে এসেছিল, তাদেরকে তোমরা সিল মেরে, মহিলা মানুষ, পুরুষ মানুষ, তাদেরকে তোমরা নির্বাচিত করেছিলে। যখন ওরা এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, হওয়ার পরে মানুষের মাল চুরি করেছে, গম চুরি করেছে, ডাল চুরি করেছে, মদের ব্যবসা করেছে, জেনা করেছে, আর সব গুনাহ তোমার আমলনামায় চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? বিপদ কম না বেশি? সামান্য একখান সিল। এখন বলবেন, হুজুর যে ওয়াজ শুনলেন, সিল মারবো না, আরো বিপদ। কি বিপদ? আরো বিপদ। আপনাকে সৎ যোগ্য মানুষকে সেখানে পাঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে মূল থিম হলো এটাই, প্রত্যেকটা নবী রাসূল এসেছে নামাজ রোজা নিয়ে মারামারি করার জন্য নয়। প্রত্যেকটা নবী এবং রাসূল জাহিলিয়াতকে উৎখাত করে, জাহিলিয়াতকে সিয়াত থেকে নামিয়ে আল্লাহর দ্বীন, ঐশী বাণী আল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর বাণীকে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা নবী রাসূল জাহিলিয়াতের সাথে মারামারি করেছে। কথা বলেন ঠিক কিনা? সিয়ান নিয়ে মারামারি। কি নিয়ে? আবু জাহেলের সাথে রাসূলের কি নামাজ নিয়ে মারামারি ছিল? সিয়ান নিয়ে মারামারি। কারণ যখন নবীজি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কাছে ডাক দিয়ে বলে, চাচা রে, যা তুমি আইন তৈরি করেছো আর আমরা মানব না। চাচা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচার মাথা গরম। চাচার মাথা কি? চাচা শুধু কালেমার অর্থ, এই কালেমার সংজ্ঞা শুনে চাচা বুঝতে পেরেছে যে চেয়ারে আর বেশি দিন থাকা যাবে। প্রত্যেকটা জালিম কিন্তু বুঝতে পারে চেয়ার কনে হারাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখবেন দীর্ঘ 17 বছর ধরে কাদের উপরে নির্যাতন বেশি? ফাঁসিতে ঝুলেছে কারা? জেল খেটেছে কারা? চাইপেছে কাদের? আছে না নেই? প্রত্যেকটা জালেমরা চিনতে পারে যে কাদের দ্বারা চেয়ার বদলে সম্ভব। 5 তারিখের আগে সঙ্গে সঙ্গে নিষিদ্ধ করে দিল। কি করে দিল? ওই তার কাউকে তো নিষিদ্ধ করতে দেখলাম না। কেন ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করা হলো? কারণ তারা জানে কি হচ্ছে, গোয়েন্দা তথ্য দিচ্ছে
কারা কলকাঠি নাড়ছে, কথা বলেন ঠিক কিনা? তারা বুঝতে পেরেছিল। সম্মানিত ভাইরা আমার, আমার নবী আবু জাহেলের কাছে দাওয়াত দিল। আবু জাহেল বুঝতে পারলো সিয়ার আর বেশি দিন থাকবে না, সিয়ার কিন্তু ঘুরে গেল। আমার নবীকে মারার পরিকল্পনা করা হলো। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, সিয়ার পরিবর্তন হয়ে যাচ্ছিল, এজন্য নবীকে হত্যা করা হলো, দেশ থেকে বের করে দেওয়া হলো। নবীজি হিজরত করে চলে গেলেন। কারণ কি? 3.5 বছর প্রায় জেল খাটলেন। কারণ কি? এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে হুজুরদের ধরে, দোষ না করলে কি ধরে, আছে না নেই? তাহলে আমার নবী কেন প্রায় 3.5 বছর জেল কাটলেন? জবাব দেন, জবাব দেন, কেন জেল খাটলেন? শোনেন, ইসলামের সুদিন এই জমিনে বেশি দিন থাকে না। ইসলামের সুদিন সব সময় থাকে না। ইসলামের আগে একটা দিন ইসলাম বিজয় হয়ে গেলে আরো কঠিন, কারণ জালেমরা চেষ্টা করে ওই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? চেষ্টা করবে, প্রত্যেকটা মানুষ চেষ্টা করবে, যারা জালেম। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদের মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবে, আল্লাহ আমি তো মদ খাই নাই, জিনা করে নাই, এই গুনাহ কোথা থেকে আসলো? মহিলারা পর্যন্ত বলবে আল্লাহ আমার না। তখন আল্লাহ ওইটা বলবে, বান্দারে ওই মদখোর, গাঁজাখোর, জিনাখোরদের তুমি সিল মেরেছিলে, এই কারণে আজ তোমার আমল নামায় এই গুনাহ, কথা বলেন ঠিক কিনা? এরপরে পক্ষান্তরে আর একদল মানুষ বলবেন, আল্লাহ বলবেন, পড়ো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। তখন ওই লোকগুলা বলবে, আল্লাহ আমল নামা আমার নাই, এত সওয়াব কোথা থেকে আসলো? 1 কোটি মানুষের খাবারের সওয়াব। কিসের সওয়াব? কারণ আমি গরিব মানুষ, আমি দুবেলা না খাইয়ে থাকতাম, আর একবেলা খাইতাম না, এত মানুষের খাবার আমি কোথা থেকে দিলাম? তখন বলবে, ও বান্দা শোনো, তুমি এমন মানুষের সাপোর্ট দিয়েছিলা, এমন মানুষকে তুমি তোমার নেতা বানিয়েছিলা, সেই নেতা মানুষের হক ফাঁকি দেয় নাই, গম চুরি করে নাই, রাস্তা চুরি করে নাই, তারা কোনো মদের আড্ডায় ছিল না। ওই নেতারা মানুষকে খাবার দিয়েছে, শীত বস্ত্র বিতরণ করেছে, মানুষের দ্বারে দ্বারে ছুটে গেছে, মানুষের উপকার করেছে। এই নেতাদেরকে নির্বাচন করার কারণে যত সওয়াবের কাজ করেছে, তুমি সাপোর্ট দেওয়ার কারণে আল্লাহ সব সওয়াব তোমার আমল নামায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সব সওয়াব আল্লাহ ভাগ করে দিবেন আপনার আমার আমল নামায়। সিদ্ধান্ত আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। বর্তমানে এমন একটা সময় চলছে, ইসলামের সুদিন। এই সুদিনকে যদি আপনি আমি কাজে লাগাতে না পারি, 17 বছরে যা হয়েছে তার চাইতে বড় ভয়ঙ্কর নির্যাতন আমাদের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে ভয়ঙ্কর দিন সামনে আসছে। আমাদের পার্শ্ববর্তী বন্ধুরা যেমন লাফালাফি শুরু করেছে, ফালাফালি শুরু করেছে, ওরা দেখুন বাস নিয়ে আসতেছে, এটি করছে, লাইভ করছে, বাংলাদেশ আমরা দখল করতে যাচ্ছি, আছে না নেই? দাদারা এসো, কাইটে দেবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এটা কিসের লক্ষণ দেখা যাচ্ছে? একদিন আমার নবী হঠাৎ পূর্ব দিক ফিরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এখন যদি আমি মুজাহিদ উঠে ওই জায়গায় যে পূর্ব দিকে ফিরে নিঃশ্বাস নিই, হুজুর হাঁপানি রোগ হইল নাকি? বলবে না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন, কারণটা কি? নিশ্চয় কোনো কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ যখন জোরে জোরে নিঃশ্বাস নিলেন, তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? রাসূল বললেন, আমি একটা বিজয়ের গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ? বিজয়ের গন্ধ পাচ্ছি। করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাষ্ট্র ক্ষমতা তো আমাদের হাতে, কিসের বিজয়, কিসের যুদ্ধ না হলে তো বিজয় হয় না। রাসূল বললেন, আমি এমন একটা বিজয়ের গন্ধ পাচ্ছি, সব চাইতে বড় ধর্মযুদ্ধ হবে। কি যুদ্ধ? সেটা হবে হিন্দুস্তানের সাথে মুসলমান রাষ্ট্রের যুদ্ধ। বলেন তো সারা পৃথিবীর ভিতরে হিন্দুস্তান কয়টা আছে? কয়টা? তারা কারা? যারা আমাদের সারা বছর শুনেছে বন্ধু বন্ধু বন্ধু,
তারা তাদের সাথে যুদ্ধ হবে ১৫০০ বছর আগে আমার নবী বলেছেন। কে বলেছে? নবীজি বলেছেন ১৫০০ বছর আগে বলছেন যুদ্ধ হবে। আর এরা বলছে আমাদের বন্ধু, কত বন্ধুর নাটক করেছে, কত বন্ধুর নাটক করতে করতে যখন ১৭ বছর পরে গাড়ির চাকা উল্টে গেছে, তখন আমরা বলতাম এরা হলো ভারতের দালাল, আর ওরা আমাদের বলতো হুজুররা হলো পাকিস্তানের দালাল। একটুখানি প্রশ্নের উত্তর দেন, কোন হুজুর কি বাংলাদেশ ছেড়ে, কোন ইসলামী আন্দোলনের কর্মীরা, আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লারা একজনও কি বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে অবস্থান নিয়েছিল? কেউ তো নেয়নি। তাহলে আমাদের দালাল বলতো, অথচ আমাদের দুদিনেও আমরা ওখানে পলায়ন করিনি। আমরা যাদেরকে বলতাম ভারতের দালাল, সব কটা এখন ভারতে। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদের যে উল্টো বলতো আর আমরা যেটা বলতাম এটাই সঠিক, তারা বাস্তব প্রমাণ। এখন দাদিরে পাঠাই দিলাম দাদার কাছে, নানিরে নানার কাছে পাঠাই দিলাম। এখন যৌতুক হিসেবে ওরা বাস লাঠি হিসেবে কুমিল্লা চাই, চট্টগ্রাম চাই, খুলনা চাই, সব চাই। কি চাই? আমি তো মেয়ে যখন পালাই যাই তখন কি যৌতুক দিয়া লাগে? জোরে বলেন, যৌতুক দিয়া লাগে? দাদি আমার, দাদার দেশ থেকে ওরা আসছে, দাদি কি পিন লাগাইলো যে যৌতুক হিসেবে বাংলাদেশ চাই। আমরা বললাম আসো, এই যুদ্ধ হবে, আমার নবী ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নবীজি এবার বললেন আমি এমন একটা বিজয়ের গন্ধ পাচ্ছি, সেই বিজয় হবে, কিন্তু এই বিজয়ের আনন্দ উল্লাস করার জন্য বেশি মানুষ পাওয়া যাবে, বেশি মুসলমান বেঁচে থাকবে। ৩ শ্রেণীর মুসলমান পাওয়া যাবে। জোরে বলেন কয় শ্রেণী? ৩ শ্রেণীর মুসলমান সেদিন পাওয়া যাবে। এক শ্রেণীর মুসলমানেরা ওই কাফের বেঈমানের অস্ত্র দেখে পলায়ন করবে। কি দেখে? অস্ত্র কামান দেখে পলায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ যখন পলায়ন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, এরা হলো মুশরিক অবস্থায় মারা যাবে, সব জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর মুসলমান পাওয়া যাবে, আর এক শ্রেণীর মুসলমান, তারা হলো সবচাইতে বেশি সংখ্যক মুসলমান শাহাদাত বরণ করবে, শহীদ হয়ে যাবে, যুদ্ধে নিহত হয়ে যাবে। আর রাসূল বলেছেন এত পরিমাণ নিহত হবে, শহীদ হবে, রক্ত পায়ের গোড়ালি পর্যন্ত উঠে যাবে। তার মানে প্রায় 1 বিঘা রক্তের বন্যা বয়ে যাবে। 1 বিঘা রক্ত হবে, কত মানুষ মারা যাবে। রাসূল বললেন শোনো, এই যুদ্ধে যত মুসলমান মারা যাবে তাদেরকে বিনা হিসাবে জান্নাতি ঘোষণা করা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মুসলমান, তারা অল্প সংখ্যক, সর্বশেষ কাফেরদের সাথে লড়াই করবে, লড়াই করতে করতে তারা বিজয় অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যুদ্ধের গন্ধ আমরা পাচ্ছি। এখন বলবেন হুজুর, এখন যদি যুদ্ধ হয়, নেই কামান নেই অস্ত্র, কি করব? প্রশ্ন আসে না? ট্রেনিংও নেই, এখন কি করব? শুনে রাখুন, বাকল দাও, খেজুরের বাকল দেয়া কাফেরদের গর্দান আঘাত করো। গর্দান আঘাত করার সঙ্গে সঙ্গে কাফেররা ছিন্ন ভিন্ন হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজও সেই খেজুর গাছ আছে না নেই? ওই খেজুরের বাকল নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুতি কারা কারা আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম সংসদে চলো, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, নারায়ে তাকবীর। সেই লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই লড়াই আসতে সামনে। কিন্তু আপনি আমি যদি নামাজি না হই, ইসলামপন্থী না হই, তাহলে কি হবে? ইনশাআল্লাহ এ বিজয় অব্যাহত থাকবে। যতদিন বাংলার আকাশের
ওই সংসদ ভবনের সামনে কালেমার পতাকা পথ করে না উড়বে ততদিন পর্যন্ত আমাদের লড়াই, আমাদের সংগ্রাম চলবেই চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের বিশ্রাম তো হবে কবরে। কোথায়? কবরে। কারণ মুমিন ব্যক্তিরা কবরে বিশ্রাম নেবে, তারা কবরে শয়ন করবে, আরামে ঘুমায়া যাবে, কিয়ামতের ডাক আসবে। কিন্তু যারা গুনাহগার, বেঈমান, মুনাফিক, ইসলাম বিরোধী, আল্লাহর বিরোধী শক্তি, তারা সেদিন কবরে টের পাবে। কথা বলেন ঠিক কিনা? মাটির চাপ দিয়ে পাজরের হাড় ও পাজরের সাথে মিশায়া দিবে, সেদিন ওই জালেমের বাচ্চাগুলো টের পাবে ইসলামী আন্দোলনের বিরোধী করার কত মজা। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন, নমরুদ, হামানেরাম, আবু জাহেল, উতবা, সাইবারাম ইসলামের বিরোধিতা করেছিল। কোন জালেমেরা ইসলামের সামনে টিকে থাকতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? কোনদিন সম্ভব নয়। কারণ এ জমিন কার? সবাই বলেন জমিন কার? আসমান কার? আমরা কার? আইন চলবে কার? চলছে কার? মানব রচিত আইন, শয়তানের মতদর্শের আইন চলছে। আমরা যদি বলি সকল ক্ষমতার মালিক হলো আমরা, নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের ক্ষমতার মালিক বলা যাবে? কয়দিন পরে চশমা ছাড়া চোখই দেখতেই পারি না, আবার আমরা ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? এই ক্ষমতার মালিক আল্লাহ। বর্তমান আমাদের সংসদ ভবনে লেখা আছে জনগণ। আমরা এই তাওহীদি জনতা জানাই, আগামীতে এই সংসদ ভবনের যে সংবিধান আছে পরিবর্তন করেন, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এটা কারা কারা চান? দু হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এটা সবচাইতে বড় শিরক যে আমরা ক্ষমতার মালিক না। কারণ আমরা তো মানুষ, দোষে গুণে। আমাদের কিসের ক্ষমতা? ক্ষমতা তো আমার রবে। এই কথা বলেছিল আবু জাহাল, ফিরাউন, নমরুদেরা বলেছিল আমরা ক্ষমতার মালিক, আমরা নেতা, আমরা তোমাদের খোদা, আমরা তোমাদের প্রভু। এটা তারা স্বীকার করেছিল, জনগণকে স্বীকার করতে বাধ্য করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরাও দেখেছি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার জায়গায় কিন্তু একজন ব্যক্তিকে বসানোর চেষ্টা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? 5 তারিখের পরে নাম সব ধূলিসাৎ হয়ে গেছে। সব কার রহমত? আল্লাহর রহমত। অনেকে মনে করেছিল না মরা পর্যন্ত মনে হয় কোনোদিন শান্তি পাবো না, কোনোদিন মনে হয় এসে নামবে না। যারা আওয়ামী লীগের ভাই আছে, আপনাদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই, আমার ইসলাম আগে, আমার কোরআন আগে, আমার দেশের আলেম ওলামা আগে, নাকি যারা আপনাদেরকে এই বাংলার জমিনে একা করে এতিম করে রেখে গিয়ে তার জান নিয়ে, পরিবার সহ, টাকা পয়সা নিয়ে তারা ওই দাদার দেশে গেছে, তারা আপনারা আপন সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত আপনাদের। যারা মুরশিদদের সাপোর্ট দেয়, যারা আলেম হত্যা করে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, যারা এই সমস্ত মানুষদেরকে সাপোর্ট দেয়, লিখে রাখেন তারা হলো মুশরিক। তারা কে? আজকে লিখে রাখেন, যা করেছেন আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, কত গুনাহ করেছো, ইসলামের বিরোধিতা করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের আইনের উপরে আইন তৈরি করেছো। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা যারা বলতো তাদেরকে তোমরা গ্রেফতার করেছো, তাদের বাড়ি ঘর ভেঙেছো, তাদের বাড়ি পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছো, তাদের বাড়ি ভাঙচুর করিয়েছো। কত বড় গুনাহ করেছো। শোনো শোনো, হয়তো তোমার অন্তর চক্ষুগুলা বন্ধ হয়ে গিয়েছিল, তোমার চোখের উপর পর্দা পড়ে গিয়েছিল। যত বড় গুনাহ করিসাও না কেন, জেনা করিসাও, যত বড় গুনাহ করেছো, আমার আল্লাহ বলে বান্দা তওবা কর, তওবা কর, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। যারা বলেন বাড়ি গিয়ে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা অফার আল্লাহ দিচ্ছে, তওবা করতে বলছেন কে? আল্লাহ।
কিন্তু সত্য একটা, ওই গুনাহ কোনোদিন করা যাবে, রিপিট করা যাবে, তাহলে আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি বারবার বলবেন আল্লাহ মাফ চাই, মাফ চাই, মাফ চাই। এখন যদি একটা ব্যক্তি গাড়িতে উঠেছে, মনে করেন আপনি গায়ে পা দিচ্ছেন, বলছেন ভাই সরি মাফ করে দেন, আবার দিলেন, আবার পা দিয়ে বলছেন ভাই সরি মাফ করে দেন, তাও মাফ করলো। আবারও যখন পা দিয়ে লাথি মেরে বলবেন ভাই সরি, তখন ওর লোকের মাথায় রাগ উঠবে কি উঠবে না? আপনারা যদি আপনিও তার বাটাম ফাটাবেন, বেয়াদব, বারবার লাথি মারার সরি বল, তাহলে আপনি আল্লাহর কাছে বারবার বলেন আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আপনি জানা সত্ত্বেও আপনি ইসলামের বিরোধিতা করছেন, জানা সত্ত্বেও আল্লাহর আইনের বিরোধিতা করছেন, তারপরও আল্লাহকে বলছেন আল্লাহ সরি। আল্লাহ বলছেন শোনো, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের কলবের উপরে মোহর মেরে দেব, তাদের চোখের উপরে পর্দা ফেলে দেব, কানের উপরে পর্দা ফেলে দেব। ওরা বারবার সরি বলুক না কেন, এমন একটা সময় আসবে ওরা যতই তওবা করুক, যতই আল্লাহর রাস্তা চাওয়ার চেষ্টা করুক না কেন, ওই জালেমরা কোনোদিন হেদায়েত পাবে না। কথা বলেন ঠিক কিনা? এত কিছু দেখার পরেও যদি এখনো হেদায়েত না হয়, 5 তারিখের আগে মাহফিল যারা বন্ধ করত, 5 তারিখের পরে যারা বন্ধ করার চেষ্টা করছে, ব্যানার ছিঁড়ে ফেলছে, এরপরেও যদি এত নৃশংসতা দেখেও যদি এত মানুষের জীবনের পথ দিয়ে এত জলমাতের বিদায় হলো, এরপরেও আপনি ইসলামের পথে আঘাত করেন, মাহফিলের ব্যানার ছিঁড়ে দেন, গোপনে মাহফিল বন্ধ করার চেষ্টা করেন, শুনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। কথা বলেন ঠিক কিনা? আর এটা দেখার পরও আপনি জনগণ যদি চুপ থাকেন, আপনারও বিপদ আছে। এবার থেকে যেখানে মাহফিলের বিরোধিতা হবে, কোরআনের বিরোধিতা হবে, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর আঘাত হবে, প্রত্যেকটা জনগণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ওই বাতিলকে মাটির সাথে বেরিয়ে দাফন করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা কোনো বাবার স্বামীর ভাবির দেশ নয়। কথা বলেন ঠিক কিনা? এদেশ বাংলাদেশের আপামর জনতা জীবন দিয়েছে কোনো গোলামি করার জন্য নয়, মানুষ মানুষের গোলামি করার জন্য জীবন দেয় নাই, দিয়েছে। তাহলে আমরা কেন কৃতদাস হব? এক শ্রেণীর মানুষ এমন হয়ে গেছে বর্তমান পাওয়া যাচ্ছে, তারা এদিকেও যাবে, কারা যে ক্ষমতায় আসে, এ পার্টি আসে না ও পার্টি আসে, এ পার্টি না ও পার্টি আসে, কেউ নাকে কি কয় মাস্ক পরে যাচ্ছে, কেউ বলছে দেখলি কি কইবে নে। শোনেন, কোরআনের ভাষায় এদেরকে আল্লাহ একটা ভাষা দিয়েছে, তাদের নাম কি বলেন তো? মুনাফিক। যারা এদিকেও না ওদিকেও, না পায় কবর না পায় শ্মশান। এক শ্রেণীর মুসলমান নামাজি এখন বলে এখন যে ইসলামী আন্দোলনের এইখানে বসবো, এখন ওরা যদি দেখে আমার তো এই বানাই দিবে না। শুনে রাখেন, এরা হলো মুনাফিক। তাই এরা কেউ আপনার আজ সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি আল্লাহর পক্ষে এই কোরআনের পক্ষের শক্তি হতে চান? আপনি কি এই কোরআনকে সংসদে পাঠাতে চান, নাকি আবার সেই গোলামি করে বাতিলদের পা চাটতে চান? এটা সিদ্ধান্ত আজ জনগণের নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই সিদ্ধান্ত নিতে যদি আপনি ব্যর্থ হন, আবারও বিপদে পড়বে। কারণ জীবনটা ভাই কয়দিনের? এখনই মারা যান। যাদেরকে আপনি কষ্ট দিয়েছেন, যে ইমামকে আপনি কষ্ট দিয়েছেন, যে মুয়াজ্জিনকে আপনি কষ্ট দিয়েছেন, তারাই আপনার দাফনের জন্য ব্যস্ত হয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আপনার কিসের অহংকার? লাশ পচে যাবে কিন্তু বাস পচবে না। কিসের অহংকার আপনার? অনেক কবরস্থানে যে দেখেন বাস দেখা যাচ্ছে কিন্তু লাশের কোনো হদিশ নাই। আছে না নেই ভাই? এখনই মারা যাবেন, কোন নেতার পিছনে আপনি যাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম নাউজুবিল্লাহ বলবেন না? শুদ্ধ করে সালামও দিতে পারেন, আসসালামু আলাইকুম, আছে না নেই ভাই? সালামও দিতে পারে না শুদ্ধ করে। আর আপনি মারা গেলে ওই নেতা আপনার জন্য কি দোয়া করবে? আল্লাহ তো কিয়ামতের ময়দানে নেতা সহকারে কর্মী ডাকবে, নেতা সহকারে ডাকা হবে, ইমাম সহকারে ডাকা হবে, ইমাম সহকারে মুসাল্লিদেরকে ডাকা হবে। আপনি যদি বেনামাজি ইসলাম বিরোধী নেতার পিছনে স্লোগান দিয়ে থাকেন,
তাহলে আপনার তো বেনামাজির সাথে হাসর নাসর হবে, কথা বলেন না। আর আপনি যদি নামাজি ইসলাম প্রেরিক আল্লাহওয়ালা মানুষের পিছনে স্লোগান দিয়ে থাকেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যারা দেয়, তাদের পক্ষের শক্তিও যদি আপনি কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেককার বান্দা বান্দীদের আপনার জান্নাতের ব্যবস্থা করে ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ সাজাতে চাই। একটুখানি দুহাত উঁচু করে আল্লাহকে ডেকে দেন, স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে না, এবার স্লোগান হবে সংসদে জ্বলো। আর ঘরে আমরা জ্বালাবো না, বহুত জ্বালাইছি, ল্যাম্পও বাদ দিয়েছি, হেরিকেন বাদ দিয়েছি, এ ঘরে ঘরেও বাদ, এখন যদি সংসদে। সবাই বলেন আল কোরআনের আলো সংসদে জ্বলো, নারায়ে তাকবীর। হাত নামান, সময় শেষ। আপনাদের কাছে যতটুকু কথা বললাম যে আপনার পরিবারকে বাঁচাতে হবে, বাঁচানোর আগে আপনি ইমাম ঠিক করেন কাদের পিছনে ছুটবে। এরপরে আপনার গাজওয়াতুল হিন্দ এক বিষয়ে কথা বলেছি, যুদ্ধ আসছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। কিন্তু আপনি যদি মুনাফিকি কাফেরি মুশরিকদের সাথে চলাফেরা করেন, উঠা বসা করেন, আপনি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন না, আপনিও পলায়ন করে দৌড় মারবেন। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ নেতা ঠিক করবেন, যে কথা বললাম সর্বশেষ, সংসদে কোরআন পাঠাতে হবে, এই নেতা ঠিক করে আপনি পথ চলা শুরু করেন। আকিমুদ্দিন, আকিমুস সালাত, এইগুলো প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন।